রোজার সময় আমাদের ইফতারিতে যত সকল ভাজা পোড়া আছে, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ অথবা শরবত, চিনির শরবত অথবা যে কোনো ধরনের ভাজা পোড়াই হোক না কেন, তেলে ভাজা, ডুবো তেলে ভাজা, এই যে সারাদিন আমরা রোজা থাকি, রোজার শেষে আমরা যখন কিছু খাবার খাবো তখন অবশ্যই এমন কিছু খাওয়া উচিত যেটা আমাদের শরীরের জন্য ভালো। পানি, কলা, তারপর আপনি ভাত, মাছ, তারপর আপনি খেজুর, এই যে আপনার যে খাবারগুলোর কথা বললাম, পেয়ারা, দেশি ফল ফ্রুট, এগুলো কিন্তু আমরা খেতে পারি। কিন্তু আমরা এগুলো না খেয়ে আমরা কি করছি, একেবারে জঘন্য পোড়া তেলে ভাজা যে জিনিসগুলো, এগুলো আমরা দিন শেষে খাচ্ছি আসলে। এবং অনেকে আবার এটাও প্রচার করি যে রমজান মাসে এগুলা খেলে কোনো ক্ষতি হয় না, অথচ এটা একেবারে ভিত্তিহীন একটা কথা। রমজান মাসেও আপনি ক্ষতিকারক জিনিস খেলে অবশ্যই ক্ষতি হবে আপনার শরীরে, এবং এটা আপনি সময়ের সাথে সাথে আস্তে আস্তে বুঝতে পারবেন। দেখবেন ইফতার করার পর আপনার শরীরে একটা অস্বস্তি লাগে, আপনি নামাজগুলো পড়তে পারেন না, তারাবি পড়তে পারেন না, এশা পড়তে পারেন না, আপনার মানে মনে হচ্ছে যে জীবন যায় যায় একটা অবস্থা, এরকম একটা অবস্থা তৈরি হয়। এর কারণ হচ্ছে আমরা ইফতার খাওয়ার মাধ্যমেও কিন্তু রোজার অনেক কিছু মেনটেন করার ব্যাপার আছে, শুধু যে ইবাদত করলাম তাই কিন্তু না। রোজার অবশ্যই অনেক সওয়াব আছে, এটার মাহাত্ম্য আছে, এটার গুরুত্ব আছে, ঠিক আপনার শরীরের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু আমরা ইবাদতের মাধ্যমে হয়তোবা সওয়াব পাচ্ছি, কিন্তু আমাদের শরীর কিন্তু কোনো উপকার পাচ্ছে না। কারণ আমরা শরীরে সারাদিন রোজা থাকার পর সব ক্ষতিকারক জিনিসগুলো শরীরে ইনপুট করে দিচ্ছি, এবং ইনপুট করে আবার বলছি যে রমজান মাসে কোনো ক্ষতি হয় না। এটা একেবারে বোগাস একটা কথা, মিথ্যা কথা এবং বানোয়াট একটা কথা। অবশ্যই চেষ্টা করবেন, ট্রেডিশনালি আমাদের এটা অভ্যস্ত হয়ে গেছে এই অঞ্চলের মানুষের। চেষ্টা করতে হবে আপনার আমার, যাতে আমরা ভালো যে খাবার, ভালো খাবার মানে আমি এরকম বুঝাই না দামি খাবার, আপনাকে একেবারে দামি দামি খাবার খেতে হবে এরকম না। পানি দিয়ে আপনি রোজা ভাঙতে পারেন, অথবা খেজুর দিয়ে আপনার সামর্থ্যে যদি থাকে আপনি কলা খেতে পারেন, মুড়ি খেতে পারেন, ভাত খেতে পারেন। আপনি বিভিন্ন ধরনের ছোলা যেটা খান আপনি মশলা দিয়ে ওইভাবে না খেয়ে আপনি এটাকে সিদ্ধ করে খেতে পারেন, শশা খেতে পারেন। মোট কথা এমন কিছু খান, দেশি ফল খান, যেমন পেয়ারা, যে জিনিসগুলোর দাম কম। আমি কেন এগুলোর কথা বলছি, দাম কম বলতে বর্তমান সময়ে তো সব জিনিসের দামই বেশি, মানে তুলনামূলক দাম কম, যেটাকে আমি বুঝাতে চেয়েছি। এগুলো দিয়ে আপনি যদি ইফতার করেন বা খান, সেক্ষেত্রে আপনার কিন্তু ইফতার করার পরের সময়টা খুবই রিল্যাক্স যাবে। এবং আমরা কিছু মানুষ আছি যারা, আমি কিন্তু স্বাস্থ্য বিশারদ না, কিন্তু এটা জাস্ট সাধারণ ইয়ে থেকে বলছি আমি, বিভিন্ন ডাক্তারদের যে সাজেশনগুলো দেখি সেখান থেকে কিছু জেনে আমি আপনাদেরকে বলছি। পাশাপাশি সেহেরিতে দেখবেন কিছু মানুষ আমরা এমন ভাবে পানি খাই, ধারণা মানে অনেকের ধারণা আমি প্রচুর পানি যদি খেয়ে ফেলতে পারি আমার পরের দিন পিপাসা লাগবে না। অথচ আপনি পরিমাণের বেশি যখন সেহেরিতে পানি খাবেন, আপনার পরবর্তী সময় আপনি ঘুমাতে পারবেন না, কিছুক্ষণ পর পর আপনার বাথরুমে চলে যেতে হবে, এবং একটা পর্যায়ে গিয়ে আপনার সকালের দিকে প্রচন্ড পিপাসা পাওয়া শুরু করবে যদি আপনি অতিরিক্ত পানি পান করেন। পানি সব জিনিসের একটা লিমিটেশন রয়েছে, আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট রয়েছে, আপনার শরীরে কতটুকু প্রয়োজন ঠিক অতটুকুই আপনি পানি খাবেন। আপনার যদি প্রয়োজন হয় 2 গ্লাস 2 গ্লাস খাবেন, 3 গ্লাস হলে 3 গ্লাস। কিন্তু আপনি যদি ভাত খাওয়ার পরে সেহরিতে প্রচুর পরিমাণ পানি খেয়ে ফেলেন, 1 লিটার 2 লিটার পানি খেয়ে ফেলেন, এবং আপনি নিজেকে মনে করছেন সারাদিন আর পানির পিপাসা লাগবে না, এটা একদমই ভুল একটি টেকনিক আপনার। আমি সেহরিতে সাধারণত সর্বমোট 2 গ্লাস পানি খাই সেহরিতে, তো এর বেশি আমি খাই না। ইচ্ছা করলে খাওয়া যায়, কিন্তু কেন খাবেন আপনি? আপনি যত বেশি খাবেন তত আপনার পাকস্থলীতে প্রেসার পড়বে, এবং একটা পর্যায়ে আপনার পিপাসা আরো বেড়ে যাবে। আর ইফতারে অবশ্যই চেষ্টা করবেন ভাজা পোড়া জিনিসগুলো অ্যাভয়েড করতে। যদিও আমরা এই অঞ্চলে মানুষ অভ্যস্ত, এটা ধাপ বাই ধাপ আপনাকে চেষ্টা করতে হবে, আপনি হুট করেই কিন্তু আপনি পারবেন না। ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, যারা বলে যে ভাজা পোড়া জিনিস খেলে ক্ষতি হয় না, তাদের এটা জানার প্রয়োজন বা বোঝা উচিত। মানে নিজে খাবে ক্ষতিকারক জিনিস আর বলবে আল্লাহ বাঁচাবে, এই ধরনের কথা একদমই বলা উচিত না। আল্লাহ অবশ্যই সবাইকে বাঁচাবে, আপনাকেও বাঁচাবে। আপনাকে মেধা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনি কেন খারাপ জিনিস খেতে যাবেন? খারাপ জিনিস খেয়ে বলবেন আল্লাহ বাঁচাবে, বিষ খেয়ে কি বলা যাবে আল্লাহ বাঁচাবে? তো আপনি অবশ্যই চেষ্টা করুন ভালো কিছু খেতে, যাতে আপনি ইবাদতের পাশাপাশি আপনার শরীরটাও যাতে সুস্থ থাকে, ভালো থাকে। এজন্য সব সময় রমজানে সারাদিন রোজা থেকে চেষ্টা করবেন ইফতারের সময় ভালো কিছু খাওয়ার, এবং খাবার অবশ্যই পরিমাণ মতো খাবেন, ওভার কখনো খেতে যাবেন না। অনেকে আমরা এটাও বলি
যে রমজান মাসে কোনো হিসাব নেই, যা পারো তা খাও, এটাও আরেক ধরনের মানে ট্রেডিশনালি আমাদের এটা প্রচলন হয়ে গেছে। কেন যা পারবেন তা খাবেন? অতিরিক্ত খেয়ে আপনি আপনার শরীরকে কষ্ট দিবেন কেন? আপনি ইবাদত করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, আপনার শরীরের একটা হাইকেই, আমাদের এই অঞ্চলে আমরা হাইকেই বলি আর কি, হাইকেই লাগে বা কেমন একটা দুর্বল হয়ে যায় শরীর অতিরিক্ত খাওয়ার পরে। মনে রাখবেন কোনো কিছুই অতিরিক্ত ভালো না। রমজান মাসে আপনি সবকিছুর মধ্যেই একটা নিয়ম মেনটেন করে চলার চেষ্টা করবেন, এবং এটার দ্বারা আপনি পরবর্তী 11 মাসে আপনার শরীরের স্টেমিনা এবং শরীর আরো মজবুত হবে, শক্তিশালী হবে রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে, আপনি যদি সঠিকভাবে খাবার খান এবং সঠিকভাবে রোজার সকল নিয়মাবলী মেনে চলেন। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখবেন। আর আপনারা অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাকে ইউটিউবে এবং ফেসবুকে, যার ফলশ্রুতিতে লাখ লাখ মানুষের কাছে অলরেডি আমি পৌঁছে গেছি, যেটা অবশ্যই আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতো না। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলগুলো থেকে অবশ্যই মানুষের জন্য কল্যাণকর এমন কিছুই আমি প্রচার করে থাকি। ক্ষতিকারক, মানুষের জন্য অকল্যাণকর এমন কিছু আমি আমার চ্যানেল থেকে কখনোই প্রচার করি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওতে আপনাদের সাথে ছিলাম আমি, নাজিম পাটোয়ারি। আল্লাহ হাফেজ।